আমরা ইতিমধ্যেই আজকে এখন এই মুহূর্তে জানতে পেরেছি দিনাজপুরে আমাদের ছাত্র জনতার উপর আবারও ওই ফ্যাসিস্ট কায়দায় হামলা করেছে। আমরা স্পষ্টভাবে সিএমপি কমিশনার থেকে শুরু করে যারা আছেন আমরা তাদের বক্তব্য জানতে চাই। এই চট্টগ্রামে যারা স্বৈরাচারের দূষর রয়েছে, জাতীয় পার্টির দূষর, আওয়ামী লীগের দূষর, প্রশাসনের মধ্যে দূষররা এখনো গাপটি মেরে বসে আছে, তাদের ব্যাপারে এই সিএমপি কমিশনের সিদ্ধান্ত আমরা জানতে চাই। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। আমাদের আরো বক্তব্য হচ্ছে যারা গতকাল ফ্যাসিস্ট কায়দায় হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। এবং আমাদের স্পষ্ট কথা যে এখনো যারা আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যারা আমি একটি প্রশ্ন করতে চাই যে গতকালকের যে হামলাটি হয়েছে সেটি ঢাকায় হয়েছে, সেটাই আসলে সিএমপি কমিশনার এখানে আসলে কি করতে পারে বা এখানে আসলে আপনারা কি বক্তব্য শুনতে চাচ্ছেন? তারপর অবশ্যই সিএমপি কমিশনার অনেক কিছু করার আছে। জাতীয় পার্টির সারা দেশেই কার্যক্রম রয়েছে। এই জাতীয় পার্টি কার্যক্রম আমরা জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কি এই জাতীয় পার্টিকে রক্ষায় কাজ করছে কিনা। আমরা স্পষ্ট বলতে চাচ্ছি সিএমপি থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমাদের রক্তের উপর বসিয়েছে তারা কি জাতীয় পার্টি রক্ষায় কাজ করছে কিনা সেটা জাতির সামনে আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমাদের বক্তব্য এই পুলিশ কমিশনার তো সেই অধিকার নেই যে আসলে কাউকে নিষিদ্ধ করা, কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা, এবং সেটা পুলিশ কমিশনার এখতিয়ার নেই। এবং একই সাথে আমরা যেটি যতটুকু জানি যে এই যে গতকালকের যে ঘটনা সেটা তার ওনারও এখতিয়ার নয়। তো ওনার কাছ থেকে আসলে আপনারা কি জানতে চান সেটা স্পষ্ট করেন। আমরা ওনার কাছে জানতে চাই কতজন ফ্যাসিস্ট তারা ধরেছে। আমরা দেখেছি এই চট্টগ্রাম রাজপথে অনেক হাজার অস্ত্রধারী ছিল, তাদেরকে কয়জনকে তারা ধরেছে। পাশাপাশি যারা জুলাই এই ফ্যাসিস্টের সহযোগী ছিল জাতীয় পার্টির কয়জনকে তারা ধরেছে। আমরা জুলাইয়ের তাদের নিষিদ্ধ করার দাবি সিএমপির নাই, সিএমপিতে অ্যারেস্ট করার ক্ষমতা আছে। তারা কয়জনকে অ্যারেস্ট করেছে আমরা সেটা জানতে চাই। আপনারা তাহলে এখন অবস্থান করছেন কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আপনারা জানার জন্য এবং সিএমপি কমিশনের কাছে জাতীয় পার্টির ব্যাপারে তাদের নির্দেশনা কি সেটা আমাদেরকে জানাতে হবে। আজকের প্রোগ্রামে আমরা ইতিমধ্যেই জেনেছি দিনাজপুরে আমাদের ছাত্র জনতার উপর হামলা করেছে। আমরা কি দেখতে পাচ্ছি তারা কি জাতীয় পার্টি সহ ওই শহরে তারা দূষকদেরকে তারা রক্ষায় কাজ করছে কিনা।